আজ 16ই জুন বঙ্গাব্দের পয়লা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। আর এই দিনটি বীরভূমের বৈষ্ণব তীর্থক্ষেত্র জয়দেব কেন্দুলি এলাকার মানুষের কাছে গীত গোবিন্দ দিবস হিসেবে চিহ্নিত। উল্লেখ্য, এই পয়লা আষাঢ় মেঘদূত লিখেছিলেন কবি কালিদাস। আর দ্বাদশ শতকে প্রেমের কবি জয়দেব গোস্বামী বীরভূমের এই কেন্দুলির মাটিতে বসেই রচনা করেছিলেন কালজয়ী সংস্কৃত কাব্যগ্রন্থ গীত গোবিন্দ, যা বিশ্বের মানুষের কাছে আজও সমান সমাদৃত। কবি জয়দেবের জন্মভূমি অজয় নদের পাড়ে কেন্দুলির ভক্তিভবনে জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির আয়োজনে এবারও এই পয়লা আষাঢ়ে সাড়ম্বরে গীত গোবিন্দ দিবস উদযাপিত হয়। জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। মাত্র 4 বছরের ছোট হলেও রাজা লক্ষণ সেনের সঙ্গে জয়দেবের সখ্য ছিল। তিনি ছিলেন রাজার প্রিয় বন্ধু। 1399 বঙ্গাব্দ থেকে জয়দেব ধাম আশ্রম কমিটির দ্বারা জয়দেব কেন্দুলির রাধা মাধব মন্দির প্রাঙ্গণে সাড়ম্বরে কবি জয়দেবের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। শ্রী শ্রী রাধা মাধবের যুগল বিগ্রহকে সামনে প্রতিষ্ঠা করে জয়দেব পদ্মাবতীর নেম্বক প্রেম সাধনায় মগ্ন হন। রাধাকৃষ্ণের প্রেম সাধনার সূত্র ধরে বিরহ আর মিলন এবং সুমধুর ভাব ও ভাষা চর্চার মাধ্যমে চলতে থাকে শ্রী শ্রী গীতগোবিন্দের রচনা কার্য। গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের অন্যতম প্রধান কবি এবং সংস্কৃত ভাষায় সর্বাপেক্ষা মধুর গীতি কবিতার কবি বলিয়া সর্ববাদী সম্মতিক্রমে সম্মানিত হইয়াছেন। অজয় নদীর উত্তরে ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলিতে এই রাধা বিনোদ মন্দির এখন অবস্থিত আছে। সেই সঙ্গে সাহিত্য আড্ডার 29তম বর্ষপূর্তি অনুষ্ঠান। আসলে আমাদের কৃষি নির্ভর বীরভূম, আর বীরভূমের কৃষি মূলত বৃষ্টি নির্ভর। 70% মানুষের জীবন জীবিকা কৃষির উপরে নির্ভরশীল। তাই প্রত্যেক বছর সুচারু বর্ষার প্রার্থনা করেন কৃষকের দল। আর এই বর্ষা ঋতুর আগমনকে বন্দনা করেই গীত গোবিন্দের সেই প্রথম শ্লোক মেঘৈ মেদুরম্বরম বনভূব। এবারও বর্ষা শুরুর প্রথম দিনটিতে গীত গোবিন্দ দিবসে জয়দেব কেন্দুলি ভক্তিভবনে বসে সাহিত্যের আড্ডা। জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিক শিল্পীরা উপস্থিত হন অনুষ্ঠানে। সভাপতিত্ব করেন কবি ও গল্পকার অমর দে। গীত গোবিন্দের সুর দিয়ে সভার সূচনা করেন সাহিত্যিক শান্তিকুমার রজক। মুখ্যতা পরিবেশন করেন সমিতির সভাপতি রণজিৎ মুখোপাধ্যায়। এদিন গীত গোবিন্দ পাঠ, কথা, কবিতা, গান আলোচনা চক্র চলে সারা দুপুর। প্রকাশিত হয় বেশ কয়েকটি পত্র পত্রিকা। এদিন গান, কথা, কবিতায় অংশ নেন জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিক শিল্পীরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে কবি গোলাম রসুল, নাট্যকার মলয় ঘোষ সহ শৈলেন মিশ্রকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটির প্রতি বছরের মতো এবছর একই দিনে গীত গোবিন্দ দিবস হিসেবে পালন করা হলো। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। দেখুন, এটা হচ্ছে আমাদের বীরভূম জেলার এই সাহিত্য এবং সংস্কৃতিকে যে আগিয়ে নিয়ে যাওয়া, সাহিত্য সংস্কৃতির ধারাকে যে আগিয়ে নিয়ে যাওয়া, এইটা আমাদের জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতি দীর্ঘদিন ধরে করে আসছে। সেই 1976 সালে এটা সৃষ্টি হয়েছিল প্রথম। তারপর থেকে অন্তত বছরে 50টা অনুষ্ঠান এনারা করে থাকেন। তাতে লালনের স্মৃতিতেই হোক, রবীন্দ্র জয়ন্তী হোক, নজরুল সাহিত্য এই যে পয়লা আষাঢ় এই দিনটাকে এখানকার যে নানা কর্মকর্তা তারা গীত গোবিন্দ দিবস হিসাবে পালন করেন। যেহেতু কবি জয়দেব আমাদের এই কেন্দুলিতেই জন্মগ্রহণ করেছেন এবং কেন্দুলিতে বসেই গীত গোবিন্দ রচনা করেছেন, তাই পয়লা আষাঢ় দিনটাকে ওনারা গীত গোবিন্দ দিবস হিসাবেই পালন করে থাকেন আর কি। 1976 সালে জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতি প্রতিষ্ঠা হচ্ছে। সেই প্রতিষ্ঠার সময়ে বেশ কিছু মানুষ একসঙ্গে ছিলেন। তার মধ্যে আমাদের রঞ্জিত দা ছিলেন, আনারুল হক ছিলেন, আমাদের সুভাষ কবিরাজ, উত্তম দা, তারপরে আমাদের শান্তি রজক, এরা যে সব আছেন একসঙ্গে। প্রয়াত অপিত মজুমদার ছিলেন, আপনার অজিত দাস, ডক্টর অজিত দাস, তারা সবাই মিলে যেই এটাকে প্রতিষ্ঠা করছেন, যখন তার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মারহুম শেখ। সেই মারহুম শেখ আজকে আমাদের মধ্যে নেই, সেই জন্য আজকের সমস্ত অনুষ্ঠানটি তারই স্মৃতির উদ্দেশ্যে করা হচ্ছে আর কি। আমার নাম সৈয়দ মঈনুদ্দিন হোসেন, আমার বাড়ি রামপুরহাট। আমাদের ভক্তিভবনে অনুষ্ঠিত হচ্ছে আজকে পয়লা আষাঢ় 29তম সাহিত্য আড্ডার বর্ষপূর্তি উৎসব। এটি আজ থেকে 29 বছর আগে আমরা প্রথম শুরু করেছিলাম। তখন আমাদের ভক্তিভবন ছিল না। তখন আমরা কখনো জয়দেবের গেস্ট হাউসে, কখনো রামকৃষ্ণ আশ্রমের স্কুলে, কখনো আত্মানন্দ আশ্রমে, কখনো হাটশেডে এইভাবে অনুষ্ঠানগুলো করেছি। এবং জেলান্তরের অনেক গুণী মানুষ বরাবরের জন্য আমাদের এখানে এসেছেন এবং তারা কবিতা পাঠে অংশগ্রহণ করেছেন। আমরা 11 সাল থেকে এই ভবনে আমাদের অনুষ্ঠানগুলো করছি। এখানে আমাদের 11 জন সদস্য ছিলেন সাহিত্য আড্ডার। তাদের প্রত্যেকের বাড়িতে মাসে একদিন করে সাহিত্য আড্ডার আসর বসত। তারপরে আমরা শেষ মাসে
অর্থাৎ আষাঢ় মাসে আমরা এই অনুষ্ঠানটা করতে শুরু করলাম। আজ থেকে প্রায় 29 বছর আগে 1996 সাল এরকম থেকে শুরু করেছি এটা করতে আমরা। এখন 11 সাল থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো সব কিছু ভক্তি ভবনেই হচ্ছে। আমরা এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হলো কি, যে আমরা একজন বা দুজন বা তিনজন বা চারজন কবি, সাহিত্যিক, আঞ্চলিক ইতিহাস চর্চাকারী, নাট্য ব্যক্তিত্ব বা এমনি ভালো মানুষ, মানবাধিকার কর্মী, এসব দিকে আমরা একটু করে সম্বর্ধনার ব্যবস্থা করি। এবং আমাদের যে টেকরবতার যে কাঁসা শিল্প, যেটা বিখ্যাত একটা আমাদের বাংলার মধ্যে, অন্তত ভারতবর্ষের মধ্যে, সেই শিল্পীদের তৈরি করা থালা আমরা তাদেরকে প্রদান করি, যাতে আমাদের এই শিল্প প্রসার লাভ করে, বা যাতে একটা আমাদের ঐতিহ্য, যে এটা আমাদের যে কাঁসা শিল্প, পিতল কাঁসা শিল্প ঐতিহ্য টেকরবতা গ্রাম, তাকেও আমরা এটাকে মান্যতা দিয়ে আমরা এই পুরস্কারের এই ব্যবস্থাটা কিন্তু করেছি। এই অনুষ্ঠানটি আমাদের একজন আড্ডাধারী কর্মকর্তা ছিলেন, শেখ মারুম। তিনি গত 2রা মে পরলোকগত হয়েছেন। তারই স্মৃতিতে আজকের এই অনুষ্ঠানটা আমরা করছি। এবং বলতে গেলে যে তার একটি প্রতিকৃতি আমরা এখানে রেখেছি, এবং তার স্মৃতিতে একটি পুরস্কারও দেওয়া হচ্ছে। আজকের এই পুরস্কারটা পাচ্ছেন আমাদের জেলার একটা বিশিষ্ট মানবাধিকার কর্মী শ্রী শৈলেন মিশ্র, এবং তিনি তাছাড়া গোলাম রসুল একজন কবি, আর মলয় ঘোষ কবি নাট্যকার, তাদেরকেও আজকে আমরা সম্মানিত করতে পেরেছি এই অনুষ্ঠানে। আমার নাম রঞ্জন মুখোপাধ্যায়, আমি এই সংস্থার সদস্য। আড্ডা